আজ থেকে কয়েক মাস পরে রাতের আকাশে দেখতে পাওয়া টিমটিম করা একটি ছোট্ট স্টার আমাদের চোখের সামনেই ব্লাস্ট করবে। আর এই দৃশ্যটি আপনি খুব সহজেই রাতের আকাশে বিনা টেলিস্কোপে খালি চোখেই দেখতে পাবেন। আপনারা প্রত্যেকে আজকে রাতের আকাশে এই প্যাটার্নটি খুঁজুন। একে নর্থার্ন ক্রন বলা হয়। এখন আপনারা এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন সেখানে কিছুই খুঁজে পাবেন না, কিন্তু নাসার সায়েন্টিস্টদের মতে এই বছর খুব দ্রুত এখানে একটি বড় ধামাকা হতে চলেছে, যাকে বিনা টেলিস্কোপে খুব সহজেই দেখা যাবে। যা 2 থেকে 3 দিন পর্যন্ত আকাশে এই ধামাকা দেখা যাবে, যার পর আগামী 80 বছরের জন্য এটি পুনরায় গায়েব হয়ে যাবে। তাই এই দৃশ্য দেখা পৃথিবীবাসীর জন্য শেষ সুযোগ হবে। তবে এখন প্রশ্ন হলো, এটি কোন তারা, এর বয়স কত, আর এর এত দ্রুত ব্লাস্ট কেমনভাবে হচ্ছে? আর এর চেয়েও মজার বিষয় হলো, এই তারা একবার ব্লাস্ট হওয়ার পর পুনরায় 80 বছর পর কেমনভাবে দেখা দেবে। এই সকল ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। এই তারার আবিষ্কার খুবই অদ্ভুত এবং রোমাঞ্চকর ছিল। সাল ছিল 1866। এই তারাকে একজন রেলওয়েম্যান তার ডায়েরিতে লিখেছিলেন। অ্যাকচুয়ালি 1866 সালে একজন রেলওয়েম্যান প্রতিদিনের ন্যায় কাজ সেরে বাড়ি যাওয়ার সময় এই তারাকে দেখত। তার স্পেস এবং অ্যাস্ট্রোনমি ফিল্ডে এত বেশি ইন্টারেস্ট ছিল যে রাতের আকাশে দেখতে পাওয়া তারাদের কনস্টিলেশনের এক্স্যাক্ট লোকেশন সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল। এমন একটি রাতে সে রাস্তা দিয়ে ফেরার সময় রাতের আকাশে তারা দেখছিল। তখন সে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সে হঠাৎ এই কনস্টেলেশনে একটি তারা খুঁজে পায়। এই তারাটি কালকের পর্যন্ত সেখানে ছিল না। এই হঠাৎ দেখতে পাওয়া তারাটি এরপর আগামী 203 দিন পর্যন্ত পোলারিস তারার মতন উজ্জ্বল ছিল, আর তারপর হঠাৎ গায়েব হয়ে যায়। এরপর সে ভাবে, একটি তারার জন্ম হতে কত সময় লাগে? কম করে 1 মিলিয়ন বছর বা তারও বেশি। সায়েন্টিস্টদের মতে একটি তারা 1 বিলিয়ন থেকে 10 বিলিয়ন বছরের মধ্যে মারা যায়। তাহলে এই তারাতে এমন কি রয়েছে যা মাত্র কয়েকদিনের মধ্যেই জন্ম হয়ে কিছুদিনের মধ্যেই মারা গেল? এই প্রশ্ন সেই ব্যক্তিকে চিন্তায় ফেলে দেয়। তাই জন্য সে টেলিস্কোপের সাহায্যে হারিয়ে যাওয়া এই তারাকে দেখতে শুরু করে দেয় এবং খুঁজে বের করার চেষ্টা করে। যদি এই তারাটি ব্লাস্ট হয়ে যায়, তাহলে ব্লাস্টের কিছু সময় পর এটি নিশ্চিতভাবে কোনো চিহ্ন রেখে গেছে। যখন তিনি আকাশের সেই স্থানে দেখেন, তখন সেখানে পুনরায় সেই তারাটি দেখতে পায়। তবে এইবার এই তারাটি খালি চোখে দেখা যাচ্ছিল না, শুধুমাত্র টেলিস্কোপের সাহায্যে একে দেখা যাচ্ছিল। এরপর সে প্রতিদিন সেই স্টারকে দেখতে থাকে আর এর ব্রাইটনেসকে নোটিশ করতে থাকে। এইভাবে তার পুরো জীবনকাল এই স্টারের বিহেভিয়ারকে স্টাডি করতে কাটিয়ে দেয়। এরপর আসে 1946 সাল। এই স্টার পুনরায় সেই একই রকমভাবে দেখা দেয় যেমনভাবে 1866 সালে সেই ব্যক্তিকে দেখা দিয়েছিল। আর এবারও এই তারাটি মাত্র 2-3 দিনের মধ্যেই গায়েব হয়ে যায়। এরপর আসে 2016 সাল। সেম একই স্থানে এই একই প্যাটার্নে এই তারাকে দেখা যায়। 2016 সালে যখন সায়েন্টিস্টরা টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশকে স্টাডি করছিল, তখন ঠিক সেই একই স্থানে এই তারাটি দেখা দিয়েছিল। তবে এই সময় এই তারাটি খুবই অদ্ভুত বিহেভ করছিল। এখন তারাটি কোনো নর্মাল স্টারের ন্যায় ডিম এবং ব্রাইট হচ্ছিল, আর এর ব্রাইটনেসও কম হচ্ছিল। এই জিনিসে শুধুমাত্র টেলিস্কোপ সাহায্যেই দেখা যাচ্ছিল। এই সময় সায়েন্টিস্টরা জানতে পারে এই তারাকে 1866 সালে একজন রেলওয়েম্যান স্টাডি করেছিল প্রথম। এরপর সায়েন্টিস্টরা সেই রেলওয়েম্যানের ডাটাকে স্টাডি করতে শুরু করে দেয়। এই ডাটা থেকে তারা জানতে পারে 1866 থেকে 1946 সালের মধ্যে যে ঘটনা ঘটেছিল, সেই সেম ঘটনা 1946 থেকে 2024 সালের মাঝে ঘটে চলেছে। আর এই দুটি সময়ের মধ্যে 80 বছরের গ্যাপ আছে। 1866 থেকে 1946 সালের মাঝে সেই ব্যক্তিটি যে ডাটা কালেক্ট করেছিল, তার সাহায্যে এই তারার ব্রাইটনেসের একটি গ্রাফ বানানো হয়। এরপর সেই গ্রাফকে নিজেদের রেকর্ড করা গ্রাফের সাথে ম্যাচ করানো হয়। এখানে গ্রে লাইন্স 1866 থেকে 1946 সালের মাঝের ডাটা, আর ব্লু ডট রিসেন্ট ডাটা। এখানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন দুটি ডাটা একে অপরের সাথে ক্লিয়ারভাবে ম্যাচ করছে। কিন্তু হঠাৎ 1946 সালে এই তারার রশ্মি অনেক বেড়ে যায়, আর 2024 সালে আরও একবার এই তারাটি একই রকমভাবে ব্রাইট দেখাবে। এর মানে যে ধামাকা কয়েক বছর পূর্বে সেই ব্যক্তিটি দেখতে পেয়েছিল, সেই ধামাকা আরও একবার আমাদের দেখা দেবে। আসলে সায়েন্টিস্টরা জানতে পারে সেখানে এই ধামাকা হবে,
যেটি আসলে দুটি স্টারের একটি বাইনারি স্টার সিস্টেম, অর্থাৎ এখানে দুটি তারা রয়েছে। এই সোলার সিস্টেমে একটি হোয়াইট ড্বার্ফ স্টার আছে। এটি এমন স্টার যা আমাদের সূর্যের মতন তারার মৃত্যুর পর তৈরি হয়। আর দ্বিতীয়টি একটি রেড জায়ান্ট স্টার, যা একটি মেন ক্যাটাগরি স্টার। এই দুটি স্টার একে অপরের এত কাছ থেকে অরবিট করছে যে এদের মাঝের ডিস্টেন্স সূর্য থেকে মার্কারির ডিস্টেন্সের সমান। আর এই কারণেই হোয়াইট ড্বার্ফ স্টার রেড স্টারের উপরের লেয়ারকে নিজের দিকে টানছে, যার জন্য এই হোয়াইট ড্বার্ফ স্টারের চারিদিকে ম্যাটারের একটি ডিস্ক তৈরি হচ্ছে। এই ডিস্কে ম্যাটারের ডেনসিটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এর ভিতরের প্রেশার এত বৃদ্ধি পাচ্ছে যে একটা সময় এখানকার টেম্পারেচার বাড়তে থাকে, যার ফলে এই স্টারের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর নিউক্লিয়ার ফিউশন শুরু হওয়া মাত্রই হোয়াইট ড্বার্ফ স্টার নিজের এনার্জি বাইরে রিলিজ করতে শুরু করে দেয়। এরপর একটি বিস্ফোরণের মাধ্যমে হোয়াইট ড্বার্ফ স্টার নিজের সকল এনার্জি বাইরে রিলিজ করে দেয়। এই পয়েন্টে এই স্থান অতিরিক্ত ব্রাইট হয়ে যায়, যার ফলে এটি পৃথিবী থেকে উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়। এই ধরনের ইভেন্ট খুবই রেয়ার এবং ইন্টারেস্টিং হয়। সায়েন্টিস্টরা এই ইভেন্টকে নোভা বলে থাকে। এই কারণে 1866 সালে রেলওয়ে ম্যানকে এই তারা আকাশে হঠাৎ দেখা দিয়েছিল। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেই সময় সেখানে ঠিক কী ঘটেছিল। এবার চলুন সেই প্রশ্নের উত্তর জানা যাক। যদি এই তারাতে বিস্ফোরণ হয়ে থাকে, তাহলে তো 1866 সালের পর এই স্টার আর কখনো দেখা দেওয়া উচিত নয়। কিন্তু এমনটি হয়নি। এই স্টার 1946-এ পুনরায় দেখা দেয়, আর বর্তমানে 2024 সালে এই স্টারটি পুনরায় দেখা দেবে। এখন প্রশ্ন হলো, এই স্টার বারবার ব্লাস্ট হয়ে বেঁচে যাচ্ছে কেমনভাবে? অ্যাকচুয়ালি প্রতি 80 বছর পর এই যে ব্লাস্ট হয় তার নোভা ধামাকা। আর যে ধামাকায় স্টার ফেটে গিয়ে মারা যায় তাকে সুপারনোভা এক্সপ্লোশন বলা হয়। এবার চলুন জানা যাক নোভা এবং সুপারনোভার মধ্যে ফারাক কি রয়েছে। আসলে নোভাতে যখন স্টার্টিং পয়েন্টে সামান্য প্রেশার ক্রিয়েট হয় তখন তা ব্লাস্টের মাধ্যমে রিলিজ হয়ে যায়। এর ফলে স্টারের কোরে এমন কিছু চেঞ্জেস আসে না, কিন্তু এর ফলে স্টার বেশি ব্রাইট দেখায়। যখন এই ব্লাস্টের ফলে ম্যাটার স্পেসে ছড়িয়ে যায় তখন সেই স্টারের রশ্মি পুনরায় কম হয়ে যায়। এর ফলে সেই স্টারকে আর দেখা যায় না, তখন এটি ডিম হয়ে যায়। আর এই কারণে 1866 সালের পর এই স্টার পুনরায় 1946 সালে দেখা দেয়। আর এই স্টার পুনরায় 2024 সালে দেখা দেবে, যাকে আপনারা পৃথিবী থেকে দেখতে পাবেন। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই স্টার হঠাৎ দেখা দিয়ে আবার হঠাৎ গায়েব হয়ে যায় কেন। আমাদের ইউনিভার্সে এমন বহু স্টার আছে যারা ব্লাস্ট করে ধ্বংস হয়ে যায়, আর যে ব্লাস্টে স্টারের মৃত্যু হয় তাকে সুপারনোভা ব্লাস্ট বলা হয়। সায়েন্টিস্টদের মতে আজ থেকে 5 বিলিয়ন বছর পরে আমাদের সূর্যও একটি ভয়ঙ্কর ব্লাস্টের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। সেই সময় পৃথিবীও ধ্বংস হয়ে যেতে পারে। এইভাবে ধীরে ধীরে ইউনিভার্সের প্রতিটি স্টার প্ল্যানেট একে একে ধ্বংস হয়ে যাবে, আর তাদের স্থানে জন্ম নেবে নতুন তারা এবং গ্রহ। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।